জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। এরপর জানিয়ে দিব গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আরও ষড়যন্ত্র হচ্ছে বলেছেন তারেক রহমান। এদিকে ঘুষ দুর্নীতি বেড়েছে, তাহলে কিসের সংস্কার হচ্ছে বলেছেন মুরাদ। এদিকে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। সর্বশেষ জানিয়ে দিব নিয়োগে সুপারিশ, নাহিদ ও নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। পরাজিত ফ্যাসিবাদ বিপুল অর্থের বিনিময়ে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। সীমান্তের ওপার থেকে নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে। পতিত ফ্যাসিবাদের এ দেশীয় দোসররাও বসে নেই। চক্রান্ত ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। সার্থকভাবে দেশের এ পরিস্থিতির উত্তরণে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। সোমবার 17 মার্চ বিকেলে রাজধানীর রামপুরার একটি হোটেলে জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামাল হায়দার এসব কথা বলেন। 12 দলীয় জোটের প্রধান বলেন, দেশে আজ যেভাবে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি সহ নানা ধরনের অপকর্ম হচ্ছে, তার মধ্যে 20% স্বাভাবিক আর 80% হচ্ছে নীলনকশা ও কারসাজির অংশ হিসেবে। তাই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। অবিলম্বে সংক্ষিপ্ততম সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দেশের ছাত্র তরুণরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, কিন্তু এখনো সেই লড়াই শেষ হয়ে যায়নি। পরিপূর্ণ বিজয়ের জন্য আগামী দিনে ছাত্র ও তরুণদের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। যদি কোনো কারণে ছাত্র, তরুণ ও জনতার ঐক্যে ফাটল ধরে, তাহলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সেক্ষেত্রে 5 আগস্টের বিজয় নস্যাৎ হয়ে যেতে পারে। গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলেছেন তারেক রহমান। গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ধীরে ধীরে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে 1-11-র মতো আবারও মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার 17 মার্চ রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী, আমরা গত কিছুদিন ধরে বলছি যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে। সেই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এটি শুধু কথার কথা নয়, এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না। আমরা বা আমাদের বক্তব্যের প্রতি মানুষ যাতে আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয়, তার জন্য বলছি না। আসলে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে পাক খাচ্ছে, গড়ে উঠছে বিশালভাবে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। এ ব্যাপারে অ্যাক্টিভিস্টদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা তা অনুভব করেছেন। আপনাদের কাছে আমার একান্ত আহ্বান, অনুরোধ থাকবে, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনারা যে প্রেক্ষাপট, যে পরিস্থিতিতে কাজ শুরু করেছেন, বিএনপি তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতায় যে কোনো সময়ের চেয়ে এখন বেশি প্রয়োজন বলে মনে করে। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, আগামী দিনে বিএনপি কি করতে চায়, যুক্তি তর্ক দিয়ে তা জনগণের সামনে তুলে ধরতে পারবেন, জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবেন। ঘুষ দুর্নীতি বেড়েছে, তাহলে কিসের সংস্কার হচ্ছে বলেছেন মুরাদ। সংস্কারের মূলাঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি কমবে। দেশে ঘুষ দুর্নীতি তো কমেনি, বরং বেড়েছে। তাহলে দেশে কিসের সংস্কার হচ্ছে? সোমবার 17 মার্চ ঢাকার ধামরাই সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন
আয়োজিত ইফতার মাহফিলে মুরাদ এসব কথা বলেন। ইয়াসির ফেরদৌস মুরাদ বলেন, দেশের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক, চুরি ডাকাতি ছিনতাইয়ে মানুষ অতিষ্ঠ। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সব সংস্কারের উল্লেখ রয়েছে। ৩১ দফা বাস্তবায়ন করলে আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন হবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে মুরাদ বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটাই আমাদের দলের মূলনীতি। দলের আদর্শচ্যুত হয়ে এ দলে কেউ টিকে থাকতে পারেনি। তাই ভেবেচিন্তে কাজ করবেন, এমন কিছু করবেন না যাতে দলের সুনাম নষ্ট হয়। ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং এনায়েত হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতা এম এ জলিল, ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম সহ আরও অনেকে। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি, তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এজন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে, যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ড্যাবের চিকিৎসক, বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সংগঠনের নেতারা ও গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকে অংশগ্রহণ করেন। নিয়োগে সুপারিশ, নাহিদ ও নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ। ওয়াসার আউটসোর্সিং এর নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার 17 মার্চ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তাদের নিয়ে কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না, এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হরণের অপচেষ্টা। তিনি লেখেন, নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত 4 বছর ধরে চিনি। ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পিছনেই দৌড়াচ্ছে, কিন্তু কান কানের জায়গায় আছে কিনা তা আর হাত দিয়ে ধরে দেখছে না।